500 টাকা নিয়ে যেত তাহলে আধা ব্যাগ বাজার আসতো। এখন 500 টাকা নিয়ে গেলে ব্যাগের তলা ভরে না। বর্তমানে নিত্যমূল্যের দাম অনেক বেশি। কাঁচামালের বাজার এই সিজনে একটু বেশিই থাকে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর তেজগাঁ এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে যাবার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করি। বর্তমানে নিত্যপণ্যের দর বেশ ঘাম ছোটাচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই যে তারা কি রকম উপভোগ করছেন এবং একই সঙ্গে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, বাজারে সরকারের তদারকি আছে কিনা। কি মনে হয়? বর্তমানে নিত্যমূল্যের দাম অনেক বেশি, তাতে আমাদের সাধারণ জনগণের চলতে অনেক খুব কষ্ট হচ্ছে। কাঁচামালের বাজার এই সিজনে একটু বেশিই থাকে। এখন ঘটনা লগা যে অন্য যে মোদি যে মালগুলো আছে সেই মালগুলোর দাম অতিরিক্ত বেশি। বর্তমানে যে বাজারের জিনিসের যে পরিস্থিতি, আমরা এই সরকারের কাছে অনুরোধ করি এগুলো নিত্য পণ্যের দাম একটু কমায় দেওয়ার জন্য। বর্তমানে এখন কাঁচামালের দাম অনেক বাড়তি, সেটা যদি ডাক্তার ইউনূস স্যার বা তদন্ত হিসেবে ভালো মতো দেখতো তাহলে সবচেয়ে জনগণ সাধারণ পাবলিকগুলো অনেক মনে করেন একটু শান্তিভাবে খাইতে পারতো। কাঁচামাল যেটা ওইটা বর্ষার সিজন ওই হিসাবে এখন একটু বাড়তিই থাকবে। আর বিভিন্ন মুদি যেসব আইটেম আছে ওগুলাও অত্যন্তই দাম বেশি। এগুলা যদি সরকার একটু ভালোভাবে নজর দিত তাই মনে হয় আমাদের সাধারণ মানুষের জন্য কিছুটা সুবিধা হইতো। এটাই সঠিক, বাজার আরও নিয়ন্ত্রণে আনার দরকার সরকারের। আলু বর্তমান মোটামুটি এটা আইনতর ভিতরে আছে। পেঁয়াজের দাম বর্তমানে বাড়তি, কাঁচামালের দাম বাড়তি। এভাবে আমাদের সাধারণ জনগণের জন্য সব কিছু মিলে আমরা বিপদে আছি। যদি সরকারের দিকে একটু নজর করতো তা আমাদের সাধারণ জনগণের জন্য একটু ভালো হতো। বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু বেশি বেড়ে গেছে। এগুলোর দিকে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের অনুরোধ থাকবে, আমরা এগুলোর দিকে বেশি বেশি নজর দিতে হবে। 500 টাকা নিয়ে যেত তাহলে আধা ব্যাগ বাজার আসতো। এখন 500 টাকা নিয়ে গেলে ব্যাগের তলা ভরে না। 3 মাস 4 মাস আগের চিন্তা করে দেখেন, তখনও কিন্তু নিত্যপণ্যের দাম অনেক কম ছিল। ইদানিং এই 1-2 মাস থেকে অনেক নিত্যপণ্যের দাম বেশি। কোন সিন্ডিকেটের মুখে পড়ছে আমরা জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। সম্প্রতি আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বেশ সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। মূলত ডাকসু নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো রয়েছে। আগামী নির্বাচনে এই ছাত্র সংসদ নির্বাচন কোনো প্রভাব ফেলবে কিনা বা এর কোনো প্রভাব তারা দেখছেন কিনা? করতে পারে, কারণ কিছু কিছু ইস্যু তৈরি করলে মনে করেন তারা প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি মনে করি যে জাতীয় নির্বাচন আগে প্রয়োজন ছিল, কিন্তু ডাকসু এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন কোনো প্রয়োজন ছিল না। আমরা চাই প্রকাশ্যে যারা আসবে, যারা নির্বাচন করবে, প্রকাশ্যে তাদের ভোট হবে। কোনো গুপ্ত দল চাই না, কোনো গুপ্ত ভিপি চাই না। আমরা বিশ্ববিদ্যালয় থেকে সব রাজনীতি শুরু হয়। এই ডাকসু নির্বাচনের পরেই যারা ডাকসুতে ভিপি হবে বা জিএস হবে এরাই ভবিষ্যতে সংসদ নির্বাচন করতে পারবে এবং এই দেশের প্রতিনিধি দলে হিসাবে কাজ করতে পারবে। ডাকসু নির্বাচন হলো ছাত্রদের অধিকারের জন্য লড়াই করবে, যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেভাবে তাদের কোটা নিয়ে আন্দোলন করেছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় হবে। বর্তমান যে পরিস্থিতি চলতেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ডাকসু নির্বাচন খুব জমে উঠেছে। তবে আমরা আশা করি ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকবে। আমরা চাইলে সুস্থ নির্বাচন এমন একটা প্রিভিয়ার নির্বাচন দেবে সুন্দর মতন, যাতে সারা বিশ্বে জানতে আর একটা নির্বাচন দিচ্ছে ডক্টর ইউনূস স্যার ডাকসুতে। আমরা এমন একটা নির্বাচন চাই। আমি মনে করি ডাকসু নির্বাচনের জাতীয় নির্বাচনে ডাকসুর কিছুটা হলেও প্রভাব পড়বে, কারণ সেখান থেকে স্বচ্ছ রাজনীতিবিদ তৈরি হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।